মহব্বতের কারণে এমন ভাবে তৈয়ার থাকবেন, বাংলার আনাচে কানাচে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার নবীর উপরে কেউ যদি এক বিন্দু পরিমাণ গোস্তাখি করার ফিকির করে, আল্লাহর কসম জান দেওয়া হলেও মাল দেওয়া হলেও নবীর ইজ্জত রক্ষা করার জন্য তৈয়ার হয়ে যাবো ইনশাআল্লাহ। নারে তাকবীর। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। রাজি আছো ইনশাআল্লাহ? তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুর উৎসব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। এক আওয়াজে সাচ্চা মুসলমান, ইমান তোমার, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেন ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে, বিশ্বজুড়ে নিন্দা কুড়াবে। জাগলে মুসলমান, জাগলে মুসলমান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহিল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবচাইতে দামি একটি নবীর উম্মত বানিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দামি নবীও নাই, আর আমাদের মতো দামি কোনো উম্মতও নাই। যারা দাঁড়ানো আছেন আপনারা একটু নবীর উম্মত হিসেবে সবাই ভিতরে বসেন, সবাই ভিতরে বসে যান, দাঁড়ায় থাকবেন না কেউ। আসো ভিতরে আসো। কমিটির ভাইরা এই ব্যাপারে একটু সজাগ থাকেন। এই বাম পাশে মনে হয় কয়েকজন চিল্লাচিল্লি করতেছে, যথেষ্ট জায়গা আছে, সমস্যা নেই, কোনো আওয়াজ যেন দুপাশ থেকে না আসে। তা আমাদের নবীর মতো শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসে নাই, আর আমাদের মতো শ্রেষ্ঠ উম্মত দুনিয়াতে আসে নাই। নবীর দিক থেকে আমাদের নবী দামি, আর উম্মতের দিক থেকে আমরা দামি। আমরা এটা বলতে পারি আলহামদুলিল্লাহ। কারা দামি? জবানটা খুলে বললে কি সমস্যা হয়? বলেন কারা দামি? আমরা দামি। নবী আমাদের দামি, উম্মত আমরা দামি। যদিও আমরা নবীকে দেখি নাই, অন্য নবীর উম্মতরা নবীদেরকে দেখে উম্মত হয়েছে, আমরা নবীকে না দেখে উম্মত হয়েছি। এটা বুঝতে হবে বিষয়। যে না দেখে বিশ্বাস করে সে বড় ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহব্বতের নবী হিসেবে আমাদের নবীকে প্রেরণ করেছেন এবং আমাদেরকে ভালোবেসে ওই নবীর উম্মত বানিয়েছেন। যে নবীকে আল্লাহ পাক মর্যাদা দিতে যে মেরাজ করিয়েছেন, যে নবীকে আল্লাহ পাক মর্যাদা দিয়ে সমস্ত মখলুকাতের রহমত হিসেবে উপাধি দিয়েছেন, সেই নবীর উম্মত যখন নবীকে না দেখেও বিশ্বাস করে এবং তার পথে চলে, তার কথা মানে, তো সেই উম্মতের জন্য জান্নাতে যাওয়ার রাস্তাও আল্লাহ সহজ থেকে সহজ করে দিয়েছেন। খুব বেশি কঠিন না, সহজ থেকে সহজ। এবং এত সহজ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছোট থেকে ছোট উসিলা দিয়ে জান্নাতে ঢুকায় দিবেন। ছোট থেকে ছোট উসিলা। কেন? বলে আমরা আখির নবীর উম্মত, এই কারণে কোনো না কোনোভাবে যে জান্নাতে ঢুকানো যায়, আল্লাহ পাকের ফিকির এটা।
এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা দুনিয়াতে যত নবী রাসূল আসছে কিয়ামতের ময়দানে সব নবীর উম্মতদের কাতার হবে 120 কাতার। এই 120 কাতারের ভিতরে শুধুমাত্র সমস্ত নবী, আমাদের নবী ছাড়া সকল নবীদের উম্মতের সংখ্যা হবে 40 কাতার। কত কাতার? সব নবী আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। এরে বাবারে, আল্লাহ, এ রে সুবহানাল্লাহ, দেখছেন নি? সরো, একটু সরে যাও, এদেরকে একটু সাইড সাইড করেন, আলাদা আলাদা করেন, বসান। সব নবীদের উম্মতদের সংখ্যা হবে কত কাতার? 40 কাতার। আর বাকি 80 কাতার শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি হবে। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের উম্মত 80 কাতার, আমরা একা 80 কাতার, সমস্ত নবীর উম্মত 40 কাতার। সাহাবা একরাম বলেন, হুজুর পেঁচ লাগবে না? মানুষ তো সব দেখতে একই, কারো কাছে তো আর জবানে এটা লেখা থাকবে না যে ওই নবীর উম্মত, ওই নবীর উম্মত, এটা তো লেখা থাকবে না। তাতে বুঝবেন কিভাবে, চিনবেন কিভাবে? দেখা যায় একটাকে সুপারিশ করছেন, তার একটা চলে গেছে, পেঁচ লাগতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পেঁচ লাগার কোনো সুযোগ নেই। কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা, এদেরকে আল্লাহ পাক এমন একটা গুণ দিবেন, ওরা যখন ওযু করবে আর সেজদা দেয়, তো ওযু আর সেজদার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক এমন নুরান্বিত করবেন যেটা কোনো নবীর উম্মতের চেহারায় থাকবে না। আমি আমার উম্মতদেরকে ওই আলো দেখে 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 ধরে ধরে জান্নাতে ঢুকায় দিব। যাদের কপাল আলো থাকবে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এটা কোনো নবীর উম্মতের বেলা দেন নাই, আমাদেরকে দিয়েছে। তাহলে বলেন, আমরা কি শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ না? একটু না, অনেক বেশি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, অনেক বেশি। সব নবীর থেকে নবীর সেরা আমার নবী, সমস্ত উম্মতের ভিতরে সেরা উম্মত আমি আর আপনি। আমরা এটা বলবো না যে অন্যরা, আমরা শ্রেষ্ঠ, আমরা এটা বলতে কোনো আপত্তি আছে? লজ্জা আছে? আল্লাহু আকবার। কত দামি আল্লাহ পাক বানাইছেন শুধু একজনের কারণে। যত সাজানো গোছানো যা দেখতেছেন একজনের মহব্বতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহব্বত করছেন, যার কারণে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহ সব ফেরেশতারা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন যে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা শুধুমাত্র একজন নবী, যার উপরে আল্লাহ স্বয়ং নিজে রহমত আর সালাম পৌঁছাইতে থাকে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। শুধুমাত্র একজন নবী, যার উপরে আল্লাহ পাক সালাম পৌঁছায়, যার উপরে আল্লাহ পাক নিজে দুরুদ পৌঁছায়। আল্লাহ, আমাদের মতো নামাজ রোজা লাগে না, আমরা যে আমলগুলো করি এটা আল্লাহ পাকের লাগে না, দরকার নাই, করাও না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটা করেন যেটা ওনার হাবিবের মহব্বতে প্রেমে পড়ে করে ফেলেন। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ একা করেন না, আপনি আমি আর কি করব? আমাদের যদি আপনারা ওয়াজ করতে বসাইছেন, 1 ঘন্টার সময় 1 ঘন্টা আলোচনা করব তো শেষ, আরেকজনকে বসাবেন, আবার সে করলো শেষ, আরেকজনকে বসাইলেন, আবার সে করলো শেষ। এমন করে করে রাতকে রাত পার হবে, দিনকে দিন পার হবে, বছরকে বছর পার হবে। কিয়ামত পর্যন্ত একজনের প্রশংসা সবাই যদি গায়, শেষ করতে পারবে না। না আমাদের এলেম আছে, না আমাদের সময় আছে, না আমাদের প্রশংসা করার যোগ্যতা আছে, কিচ্ছু নাই। প্রশংসার জন্য উপযোগী একমাত্র কে? আল্লাহ। তিনি প্রশংসা করেছেন। আল্লাহকে আমি নিজেই তার প্রশংসা করার জন্য 24 ঘন্টা সব সময় আমি আল্লাহ পাক নিজে তার উপর দুরুদের সালাম পৌঁছাই। সুবহানাল্লাহ। মোহাম্মদ হামিদে হামদে খুদা বস, মোহাম্মদ হামিদে হামদে খুদা বস, खुदा मद है आफरी मुस्तफ़ा बॉस, खुदा मद है आफरी मुस्तफ़ा बॉस, मोहम्मद अज तुमी खाहम खुदा रा, खुदाया अज तो हुब्बे मुस्तफ़ा रा, खुदाया अज तो हुब्बे मुस्तफ़ा रा। প্রশংসা করার যোগ্যতা একমাত্র কার?
সারা দুনিয়ার সব বান্দারা প্রশংসা করবে, বান্দার ইলম শেষ হয়ে যাবে, সময় শেষ, মানুষের জ্ঞানের পরিধি কম, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন প্রশংসা করে, আমার আল্লাহর নবীর জন্য আল্লাহ একা যথেষ্ট, আমার আল্লাহর জন্য আল্লাহর পয়গম্বর একা যথেষ্ট, তারা তাদের জন্য যথেষ্ট। কিয়ামত পর্যন্ত আমরা প্রশংসা গাইলেও শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ আর তার সব ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত ফেরেশতারা আসমানের জমিনের ভিতরে বাহিরে যত ফেরেশতা আছে সব ফেরেশতা আমার পয়গম্বরের নামের দুরূদের আমল করে। ফেরেশতা কতজন? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এই জমিনে আর আসমানে সব জায়গায় আল্লাহর ফেরেশতা কতজন? জমিনে একটা ঘর আছে বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহ সারা দুনিয়ার বান্দারা তওয়াফ করে। একটা মানুষ একবার নয়, যতবার মন চায় ততবার বাইতুল্লাহ তওয়াফ করে, কোনো বাধা নাই। একবার মন চায় করবে, দুইবার মন চায় করবে, তিনবার মন চায় করবে। একের উমরা সফরে এক একজন আল্লাহর বান্দা একবার নয়, দুইবার নয়, অনেকে আছে 70 বার, 80 বার, 100 বার পর্যন্ত তওয়াফ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে কোনো বাধা নিষেধ করেন নাই, বান্দা এতবার করবা আর পারবা না, যত মন চায় তত করো, যত মন চায় তত করো, যতবার মন চায় ততবার যাও। যার কারণে এক একজন উম্মত বারবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর তওয়াফ করতে পারে। এই যে বাইতুল্লাহ আছে তার বরাবর উপরে আসমানে বাইতুল মামুর, আমার নবী ডাক দিয়া বলেন, বাইতুল মামুরটা যদি ছেড়ে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ঘর আসমানে জমিনে বাইতুল্লাহ এত বরাবর, বাইতুল মামুর যদি কোনোদিন ছেড়ে দেওয়া হয় তাহলে বাইতুল্লাহর উপরে পড়বে। আসমানের বাইতুল মামুরকে ছেড়ে দেওয়া হলে বরাবর বাইতুল্লাহ পড়ে। নিচে আল্লাহর ঘর তওয়াফ করে ইনসান, আর উপরের ঘর তওয়াফ করে আল্লাহর ফেরেশতারা। রাসূল বলেন, একবার কোনো ফেরেশতা যদি আল্লাহর বাইতুল মামুর ঘর তওয়াফ করে, প্রত্যেকবারে 70,000 ফেরেশতা তওয়াফ করে, এক একবারে 70,000 ফেরেশতা তওয়াফ করে। নবী বলেন, কোন ফেরেশতা যদি একবার তওয়াফ করে যায় আর কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতার দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ মিলে না। লক্ষ লক্ষ কোটি 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 ফেরেশতা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ফেরেশতার দল, আমি আল্লাহ আমার পয়গম্বরের উপরে দুরূদের আমল করি, তোমরাও আমার পয়গম্বরের উপরে দুরূদের আমল করো। হে আমার উম্মত গুনাহগার বান্দা, নিজের গুনাহ থেকে নিজেকে যদি বাঁচাইতে চাও, নিজের জান্নাত যদি পয়গম্বরের সঙ্গে করতে চাও, আমি আল্লাহ আদেশ করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, আমার পয়গম্বর মুহাম্মদের উপরে তোমরাও দুরূদ আর সালাম প্রেরণ করো। সুবহানাল্লাহ। আরে ভাই, আমরা তো উম্মত, নবী নিজে নিজের উপর দুরূদ পড়তেন। নবী, আচ্ছা বলেন, আমরা যে কালেমা পড়ছি ওইটাও তো নবী পড়ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরাও কালেমা পড়ছি, পয়গম্বর একই কালেমা পড়ছে। পয়গম্বর তো এটা লজ্জা পান নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীও তো বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান যখন যাওয়া হতো তখন আজানের সময় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো নামাজের আজানের জবাব দিতেন। আমরা যেমন ভাবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়ার পরে কেউ যখন আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীও আজানের পর নিজে বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই নবীর লজ্জাবোধ নাই, কারণ শরীয়ত মানার ক্ষেত্রে কোনো লজ্জাবোধ নাই। আমার আল্লাহর আদেশ, নবী তুমিও পড়ো, তোমার উপরে দুরূদ। সুবহানাল্লাহ। নবী নিজে নিজের উপরে দুরূদ পড়ছেন, নবী নিজেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন। নবী বলছেন, কেউ যদি আমার উপরে পড়ে, আরে এটা আমার ফখর না, এটা আমার গর্ব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পেয়েছেন এটা নিয়ে নবী গর্ব করেন নাই, বরং আল্লাহর শুকরিয়া যে আমার মতো একজনকে আল্লাহ পাক এত মহব্বত করেছেন। আল্লাহ আমাকে আদেশ করেছেন, নবী তুমি তোমার উপরে দুরূদ পড়ো, তুমি নিজেও পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহ রাসূলের উপরে মুহাম্মদের উপরে তুমি রহমত বর্ষণ করো, তার আহল পরিবারের উপরে রহমত বর্ষণ করো। এটা নিজে নবী নিজে পড়ছেন, আমরা উম্মত কেন পড়বো না? কারণ আল্লাহ পাক দুনিয়াতে যত মানুষ প্রেরণ করেছেন, আল্লাহ নিজে বলেছেন সব মানুষের ভিতরে রাসূল আপনাকেই রহমত হিসেবে প্রেরণ করেছি। সুতরাং আপনার রহমত আপনার উপরে আপনাকে বর্ষণ করাইতে হবে। আমরা বলি না আল্লাহ আমারও রহমত করো, তো এটা কি আমার লজ্জাবোধের কিছু আছে? তাই নবীর উপর রহমত বর্ষণের দোয়া করছেন, নিজে নিজেরটা করতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে দুরূদ পড়ো, নবীর উপরে সালাম পৌঁছাও। বরকতি নবী, রহমতের নবী আল্লাহর কাছে কত দামি, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষ জাতিক জমিনকে মানব জাতিকে আদেশ করে দিয়েছেন, এ মানব জাতি তোমরাও নবীর উপরে পড়ো। শুধু মানব জাতি তো দূরের কথা, এই দুনিয়াতে যত মখলুকাত আছে সব মখলুকাত আমার পয়গম্বরের নামের গান গায় সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মত দাবি করি, অধিকাংশ মানুষ নবীর উম্মত দাবি করি, কিন্তু চেহারার ভিতরে তাকাইলে নবীর উম্মত মনে হয় না। নিজের নবীর আশেক দাবি করে কিন্তু দাড়ি রাখে না, নিজের নবীর আশেক দাবি করে কিন্তু সুন্নত মানে না, নিজের নবীর আশেক দাবি করে যেখানে জিলাপি সেখানে দৌড় দেয়, কিন্তু যেখানে রক্ত দেওয়া লাগে সেখানে যায় না। বোঝা গেল আসলে আশেক নয়, ভণ্ড। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক না? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমান যারা দাবি করে তার চেহারায় নবীর আশেক বোঝা যায় কি যায় না? চেহারা দেখলে মনে হয় গাঁজা খাইতে খাইতে সব শেষ করে ফেলছে, চেহারা দেখলে মনে হয় ঘুষখোর, চেহারা দেখলেই মনে হয় হারাম খায়, চেহারা দেখলে বোঝার উপায় নাই নবীর উম্মত না হিন্দু। হে মুসলমান, যার চেহারার সঙ্গে নবীর চেহারার মিল নাই বুঝতে হবে ও নবীওয়ালা মানুষ না। দাবি করা এক, মানা এক, দাবির নয়, ইমানদারি নয়। ইমানদার যারা, আশিকে রাসূল যারা, তাদের চেহারায় নবীর ইশক মহব্বত প্রকাশ পায়। এই নতুন জামাই যখন বিয়ে করে, নতুন জামাই বিয়ে করলে তার চেহারা গ্লেস মারে, সুন্দর চেহারা চক 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 করে। কেন? ও বউ আছে তার। ওরে বাপরে, বউর সোহবতে মানুষের দোস্তরা জ্বালায়, কিন্তু দোস্ত একদিন না হয়তো 2 দিন বিয়ে করলি চেহারা এত গ্লেস, ভাবি মনে হয় আদরটা বেশি করতেছে। কার কইস না, যা কি মোহব্বত বেশি, আদর আপ্যায়ন পাইতেছে বেশি, বিবির সঙ্গে সোহবত বেশি হয়ে গেছে। এই বেশি সোহবতের কারণে মাঝে মাঝে গায়ে চুলও পাওয়া যায়, কি ঠিক না? বেশি সোহবতের কারণে মাঝে মাঝে আরে এ তো পাকা প্লেয়ার দেখা যায়। ভাই, নবী মদিনাওয়ালার প্রেমে যখন আপনি পড়বেন, তখন চেহারার ভিতরে মদিনাওয়ালার আসর দাড়িও পাওয়া যাইতে হবে। আর যদি না পাওয়া যায়, বুঝতে হবে আপনি মদিনাওয়ালার প্রেমিক না, আপনি ধান্দাবাজ।
আপনি ধান্দাবাজ। আপনি সময় যখন আসে তখন আমি খাটি আসে, যখন সময় আসে কয় হুজুর আমি নামাজ পড়ি, আমার ভোটটা দিয়েন। কথা কন না কেন? যারা সময়ে সময়ে রূপ পরিবর্তন করে ওরা মুনাফিক, ওরা মুসলমান হতে পারে না। এই জন্য নবীর আশিক মন থেকে করব নাকি উপর থেকে? মহব্বত মন থেকে রাখবো না উপর থেকে রাখবো? সাহাবা একরাম মহব্বতের কারণে রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য কত উজিলা তালাশ করতো। এই যে এই পাশে পোলাপানগুলো আছে হাসাহাসি করে রে বাপ, একদম খামোশের সঙ্গে শোনা। আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই জায়গায় রসুলের আলোচনা করা হয় ওই জায়গার সাথে রসুলের রওজার সঙ্গে কানেকশন থাকে। একটু পিছন থেকে আগায় যান, সবাই আগান আগান আগান, খালি জায়গা পূরণ করেন, আগান। মজমার আদব, খালি জায়গা পূরণ করে বসেন, পিছন থেকে আগান, পিছন থেকে আগান, সবাই আগান। বাইরে দাঁড়ায় আছে যারা এদেরকে বসায় দেন, কষ্ট হবে আপনাদের। আপনারা সজাগ থাকলে যতক্ষণ আমি আছি ততক্ষণ ওয়াজও হবে, গজলও হবে ইনশাআল্লাহ। কষ্ট পাবেন তাহলে পিছন থেকে আগায় যান, সবাই আগান। স্বতঃস্ফূর্ত আওয়াজ দিয়ে থাকবেন শেষ পর্যন্ত, আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। একদম খামোশের সঙ্গে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবা একরাম নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাইতো, আমরা যাইতো ইনশাআল্লাহ। আমরা চাই নবীর সাথে জান্নাত হোক আমাদের। আল্লাহ তুমি কবুল করো, আমিন। ভাই আমাদের কাছে আমল নাই, আমাদের কাছে কোনো আমল নাই, লেকিন আমাদের কাছে আশা আছে, ভরসা আছে যে রসুলের মহব্বতে হয়তো জান্নাত নবীর সাথে হবে ইনশাআল্লাহ। কিন্তু রসুলের সাথে জান্নাতে যেতে গেলে তো রসুলের চেহারার সাথে মিল থাকতে হবে। সাহাবা একরাম, কিছু কিছু সাহাবা একরাম এনারা নবীর সাথে জান্নাতে যাওয়ার উসিলা তালাশ করত। মহব্বত কত দেখেন, উসিলা তালাশ করে। এক সাহাবী যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধের ময়দানে জিহাদ করা অবস্থা আল্লাহর বান্দার চোখ শাহাদাত বরণ করছে, মানে চোখে একটা তীর আসছে, এসে চোখটা খুলে পড়ে গেছে। একটুখানি ভাবেন, একটা মানুষ যুদ্ধের ময়দানে গেছে, তীর আসছে তো চোখের মধ্যে লেগে তীরের আঘাতে চোখটা পড়ে গেছে খুলে, এরকম ঝুলতেছে। সাহাবী চক্ষুটা হাতের ভিতরে নিয়ে আমার নবীর কাছে দৌড়, আল্লাহর নবীর কাছে যায়, ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, এই যে চক্ষুটা জিহাদের ময়দানে যে শাহাদাত বরণ করে আসলাম, চক্ষু শহীদ হয়ে গেছে, চোখের ভিতরে তীর লাগছে, পয়গম্বর চোখটা বের হয়ে গেছে, নবী আমার চক্ষুটা একটু চোখের ভিতরে লাগায় দেন। এক চোখ আছে, আরেক চোখ খুলে পড়ে গেছে। নবী ডাক দিয়া বলেন, চোখ পড়ে গেছে টেনশনের কারণ নাই, আমার আল্লাহ চোখের বিনিময়ে তোমার একটা জান্নাত বেশি দান করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবী ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, যেই জমিনের ভিতরে আমি আছি চক্ষু একটা আছে, আল্লাহর পয়গম্বর, এই যে আমার চোখটা পড়ে গেল নবী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চোখের বিনিময়ে জান্নাত দিবেন। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম পয়গম্বর বলেন তো, চোখ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাতের কোনো কমতি আছে নাকি? নবী ডাক দেয়া বলেন, না না, জান্নাতের কোনো কমতি নাই। সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি জান্নাতের কমতি না থাকে তাহলে আল্লাহকে আমার চোখের বিনিময়ে জান্নাত দেওয়া লাগবে, কি এমন ঠেকা পড়ছে? আমার চক্ষু আল্লাহ পাক নিবে, আমাকে বিনিময়ে জান্নাত দিবে, এটা আমার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আরজ করলাম, জমিনের ভিতরে বাঁচবো আর চোখ একটা থাকবে একটা থাকবে না, আপনাকে দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এরকম জিন্দেগি চাই না, নবী আমার চক্ষু লাগায় দেন, আমি চোখও চাই, নবীকেও দেখতে চাই, আর নবীর সঙ্গে আল্লাহর জান্নাতেও যেতে চাই। আমার পয়গম্বর যখন এই কথা, সাহাবী যখন এই কথা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে আল্লাহর বান্দার চক্ষুটা ধরে সাহাবা একরামের ভিতরে, চোখের ভিতরে লাগায় দেয়। সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত যেই চোখের ভিতরে আমি ভালো দেখতাম, এই চোখ পড়ার পর লাগানোর পরে এখন যা দেখতেছি নবী, আগের চোখের চাইতে এখন হাজার গুণে ভালো করে নজর দেখতে পায়। নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার উসিলা দেখেন, পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু লাগায় দেয়। আরেক সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে জিহাদ করার জন্য গেলেন, পয়গম্বরের মাথার ভিতরে লোহার শিক ঢুকে গেল।
সাহাবী একটা লোহার শিক ঢোকার পর রক্ত যখন বেয়ে বেয়ে পড়ে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাথার রক্তগুলো চুষে চুষে মুখটা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা বেয়ে বেয়ে রক্ত পড়ে, সাহাবী মুখটা দিয়া দিয়া চুষে চুষে রক্ত খায়। আমার নবী ডাক দিয়ে বলে, জান্নাতি পেট যদি দেখতে চাও সাহাবীর দিকে তাকাও। এই সাহাবীর পেট, যেই পেটের ভিতরে পয়গম্বরের রক্ত থাকে, এই পেট আল্লাহ কোনোদিন জাহান্নামে দিতে পারে না। আরেক সাহাবী এসে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভিতর থেকে যে লোহার টুকরাটা পড়ে আছে, এটাকে কামড় দিয়া সাহাবী দূর করার চেষ্টা করে, ভেঙে ফেলার চেষ্টা করে, কিন্তু টান দেওয়ার সাথে সাথে সাহাবীর দাঁত মোবারক ভেঙে গেল। আরেক সাহাবী পাশ থেকে ডাক দেয়া বলে, ও ভাই, তোমার তো একটা দাঁত ভাঙলো, এবার আমাকে দাও, তুমি একটু রেস্ট নাও। সাহাবী ডাক দিয়া বলেন, যেই কয়টা দাঁত আমার মহব্বতে পয়গম্বরের প্রেমে ভাঙবে, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের ময়দানে এক একটা দাঁতের বিনিময়ে এক একটা জান্নাত চেয়ে নিব। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। এক সাহাবী চোখের বিনিময়ে আল্লাহর নবীর সঙ্গে জান্নাত চায়, আরেক সাহাবী পয়গম্বরের মাথার ওই লোহার টুকরা ভেঙে দাঁতের বিনিময়ে জান্নাত চায়। আমরাও তো ছোটখাটো আমল করি, বিনিময়ে কি চাই জোরে বলেন তো? জান্নাত চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাত যদি কোনো বান্দা পেতে চায় তো মহব্বত দরকার। কারণ আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীকে মানবে, ইতাআত করবে, ওই ব্যক্তিটা আমি নবীর সঙ্গেই আল্লাহর জান্নাতে থাকবে। রাসূলের সঙ্গে জান্নাতে থাকার ইচ্ছা একটা ঘুষখোরেরও আছে, একটা সুদখোরেরও আছে, একটা চোরেরও আছে, একটা ধর্ষক, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, যত বড় অন্যায়কারী হোক, গুনাহগার হোক, প্রত্যেকটা মানুষের মনের একটা ইচ্ছা যে আমি নবীর সাথে জান্নাতে যাব। কিন্তু ব্যাককলে জান্নাতে যাওয়ার রাস্তা বুঝে না, এই কারণে অকাম করে বেড়ায়। কিন্তু মনে করে আমি আশা আছে তাই যাব। আশা থাকলেই হয় না, আশার সাথে সাথে ভয় তো দরকার আছে। আল্লাহর ভয় দরকার আছে না? ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমানটাকে বলা হয় খৌফ এবং আশার মাঝামাঝি জায়গা। এখানে যেমন ভয় থাকবে, এখানে তেমন আশাও থাকবে। আশাটা কেমন? যে আমি তো ইবাদত করি, তবে আমার ইবাদত কবুল হয় কিনা জানি না, তবে আল্লাহ হয়তো মাফ করবে। আর ভয়টা কি? যে অন্যায় করতেছি, লা হাওলা, এই অন্যায় করা যাবে না, না হলে তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। এজন্য হযরত ওমর বলেন, এরে আল্লাহর যে এত রাগ, যদি আল্লাহ কাউরে জাহান্নামে দেয় তা আমি ওমরকেই দিবে। কে বলতেছেন এটা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন। দেখেন, অর্ধ জাহানের খলিফা, সে বলতেছে যারে জাহান্নামে যদি যাওয়া লাগে আল্লাহ তো আমারই দিবে, কারণ আমলের কারণে তো কেউ জান্নাত পাবে না, আমি কেমনে পাই? তবে হ্যাঁ, আল্লাহর এত দয়া যে আল্লাহ পাক যদি কাউকে জান্নাতে দেয়, আমি আশা করি যে আল্লাহ সবার আগে আমি ওমরকেই জান্নাতে দিবে। ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। হযরত ওমরের ভয় আছে, আশাও আছে, যে যদি দেয় আমাকে আগে দিবে। তা আপনার আশা থাকা দরকার এটা যে আল্লাহ যদি জান্নাত দেয় ইনশাআল্লাহ আমাকে আগে দিবে। কারণ আপনার আমার যত অন্যায় অবিচার গুনাহ, এই গুনাহ আল্লাহর রহমতের সাগরের এক ফোঁটা পানির সমানও হবে না। সুবহানাল্লাহ। এখন এই গুনাহগুলো তো আমরা করি, তবে যদি আমল না থাকলেও, এক সাহাবী রাসূলের কাছে আসছেন, আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো আবু বকর আর ওমরের মতো আমল নাই,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো কি আছে? হুজুর আমি আমল করতে পারি না। আছে কি বলো? হুজুর আমি কেমনে জান্নাতে যাব? তোমার কাছে আছে কি এটা বলো আমাকে। হুজুর আবু বকরের মতো আমল নাই, ওমরের মতো আমল নাই, লেকিন আল্লাহর কসম আপনার মহব্বত আমার দিলে 100% আছে। দেখছেন কথাটা কি বলে দিছে। কখনো কখনো বিবিরে মহব্বত করলে বলতে হয়, বিবি গো তুমি ছাড়া দুনিয়ার আর কোনো মানুষটাই ভালো লাগে না। এতে কি হয়? বিবি একটু খুশি হয়, খুশি হয়ে রান্নাটা একটু মজার করে, একটু 2 আইটেম 4 আইটেম বাড়ায় খাওয়ায় দেয়, গোসল করায় দেয়, মাঝে মাঝে তোয়ালে আগায় দেয়, আরও যত খেদমত আছে হাত পা টিপেও দেয়। কেন? ওই যে একটা মহব্বতের বাড়তি বা একটা কথা বলে ফেলছে। মহব্বত তো করেই, যার কারণে শাড়ি দিচ্ছে, কাপড় দিচ্ছে, ভাত দিচ্ছে, কত খেদমত করতেছে, কিন্তু মুখে বলে না। ওই বিবি বলে কি, আমার স্বামী একটা নিচেই মাশাল্লাহ দিলে রস নাই, কষ নাই, কিচ্ছু নাই, এরকম স্বামী পাইলে দুনিয়া জাহান্নাম হওয়ার জন্য আর কিছু লাগে না। খাবার দাবার তো সবই দেয়, তো দিলে কি হয়েছে? ভালোবাসে না? মহব্বতের কথা বলতে হয় না? নবীরে মহব্বত করেন, বলেন তো না। এজন্য মাঝে মাঝে নবীরে গোপনে গোপনে বলবেন, আই লাভ ইউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আনা উহিব্বুকা, রাসূল আমি আপনাকে ভালোবাসি। গোপনে গোপনে বসে বসে রাসূলের সঙ্গে প্রেমের কথা বলবেন, নবী শুনে। সুবহানাল্লাহ। নবী ইন্তেকাল করছেন, মানে এখান থেকে ওখানে গেছেন। উপরে ছিলেন, নিচে গেছেন, উপর থেকে ভালো অবস্থায় নিচে আছে। উপরে তো মাজলুম ছিলেন, উপরে তো মানুষের অত্যাচার সহ্য করেছেন, নিচে কোনো অত্যাচার নাই, নিচে আরো ভালো অবস্থায় আছেন। আপনি কি করেন না করেন সব কিছু আপনার আমল নামা মোটামুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয়। তা আপনি যদি নবীরে বলেন, নবী আপনারে মহব্বত করি, ভালোবাসি, রাসূল কারে ও তো আমারে ভালোবাসে, ওরে ছাড়া আমি জান্নাতে যেতে চাই না। খালি যদি একবার পাশ হয়ে যায় আপনারে ঠেকায় কে? ভালোবাসার কথা মাঝে মাঝে বলতে হয়। ভালোবাসার বহিঃপ্রকাশ কিভাবে হবে? ওই যে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, বেশি বেশি দুরূদ শরীফের আমল করা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়লাম, 3 বার পড়লাম, 3 বারের বিনিময়ে 30 বার রহমত নাজিল হয়েছে। 3 বার পড়ছি তো 30টা রহমত নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। যতবার পড়বেন এরকম 10টা করে রহমত আল্লাহ আপনার উপরে আমার উপরে আসমান থেকে নাজিল করবেন। রহমত দরকার আছে না নাই? এই জন্য যখন সময় হয় পয়গম্বরের শানে দুরূদের আমল, এটার জন্য কোনো পেরেশানির কারণ নাই, মঞ্চও বানানো দরকার নাই, জায়গায় জায়গায় যাওয়া দরকার নাই, এটার জন্য বিশাল বড় আবেদন করে বিশাল বড় আয়োজন দরকার নাই। বসে রইছেন পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুয়ে রইছেন পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাজারে যাইতেছেন পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মন চায় তখন পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত বেশি পড়বেন নবী ডাক দেয়া বলেন, আওলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। যেই ব্যক্তি যত বেশি আমি পয়গম্বরের উপর দুরূদের আমল করবে, আমার আল্লাহ জান্নাতে আমার পাশের ঘরেই তাকে অবস্থান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রাসূলের পাশের ঘরে অবস্থান জান্নাতে থাকবে। আমল কি বলেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু আমল দিয়ে অনেক আকাবির বুজুর্গানে দিন না নবীর দিদার নসিব হয়ে গেছে। জমিনের ভিতরে আমরা নবীর দিদার পাই না, সরাসরি দেখা নাই, কিন্তু কোন ইমানদার মুমিন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের নামের উপর দরুদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যুগে হলো ওই বান্দাকে আল্লাহর নবীর দিদার নসিব করায় দিবে। মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কিছু বান্দা ছিল যারা পয়গম্বরকে মহব্বত করতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় 4 ইমামের অন্যতম। আল্লাহর বান্দা মদিনার জমিনে থাকতেন, মদিনার দরজ দিতেন। এই আল্লাহর বান্দাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এত মহব্বত আর প্রেম ভালোবাসা রাখতেন। মদিনায় মসজিদে নববীতে যতদিন ছিলেন, কোনোদিন মসজিদে নববীর এরিয়ার বাইরে উনি যান নাই। ওনাকে একদিন বাদশার তরফ থেকে বলা হয়, বাদশার সন্তানকে একটু পড়ানোর জন্য যেন বাদশার বাড়িতে যাওয়া হয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, না, মালিক কাউরে পড়াইতে যায় না, পড়তে হইলে মালিকের কাছে আসা লাগে।
বাদশার সন্তানের ব্যাপারে আবেদন, কিন্তু ইমাম মালিক বের হয় না। বাদশা নিজেই তার সন্তানকে নিয়ে আসলো, ডাক দিয়া বলে, কি ব্যাপার, আপনাকে আমি আবেদন করলাম, আপনি কেন আমার বাসায় গেলেন না? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, মদিনার এরিয়ার বাইরে আমি ইমাম মালিক বের হই না। কেন? বলে, আমার ভয় হয় যদি মদিনার এরিয়ার বাইরে বের হই, না জানি আবার মরণ চলে আসে। আমি ইমাম মালিক চাই না মদিনার এরিয়ার বাইরে আমার মরণ হোক। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। আমি মদিনার এরিয়ার বাইরে যেতে চাই না, আমি চাই মদিনার মাটিতে আমার মওত হোক, আর নবীর পাশে ওই যে জান্নাতুল বাকিতে আমার কবর হোক। আল্লাহর নবীর রওজার পাশে যদি আমার কবর হয়, হয়তোবা নবীর রওজা থেকে কিছু রহমতের বাতাস আমি ইমাম মালিকের কবরে পৌঁছায় যাবে। এটা কেমন মহাব্বত, যার কারণে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার জমিনে 70 বছর পর্যন্ত অবস্থান করা কালে কোনোদিন নিজের পায়ে কোনোদিন জুতা পরিধান করে হাঁটেন নাই, জুতা ছাড়া হাঁটছেন। এখনো পর্যন্ত কিছু মানুষকে দেখা যায় যারা জুতা ছাড়া নবীর রওজার আশেপাশে ঘুরে, বিশাল গরম রোদের ভিতরে খালি পায়ে হাঁটে। কেন রে? ওর মনের ইচ্ছা, ওর মনের ভালোবাসা যে কোন জায়গায় যেন আমার নবীর পা লাগছে, আমার পাও যদি লাগে আর দুইটা রেখা যদি এক হয়ে যায় তো নবীর সঙ্গে হয়তো জান্নাত হয়ে যাবে। নবী পাড়া দিছে, আমি কেমন জুতা পায়ে হাঁটি? এটা মহব্বতের চূড়ান্ত পর্যায়ে, ভালোবাসার চূড়ান্ত পর্যায়ে যখন থাকে মানুষ তখন পাগল হয়ে যায়। আশেকে পাগল হয়ে যায়। আশেক এত পাগল। তো কিছু কিছু পাগল মনে করেন রওজার কিনারায় হাঁটে আর পাগলামি করে। অনেক পাগল আছে মদিনায়, রওজার কিনারায় হাঁটে আর পাগলামি করে। এক আল্লাহর বান্দা তার নিজের এশকোটা এভাবে উনি বর্ণনা করেন, যাহারে মদিনায় মসজিদে নববীর পাশ দিয়ে কত মানুষ হেঁটে যায়, রসুলের রওজায় সালাম জানায়। যারা নবীর রওজায় গেছেন তারা জানেন, গেছেন তো ইনশাআল্লাহ? কারা কারা গেছেন হাতটা তুলে দেখান। আল্লাহ কবুল করো তাদেরকে, আল্লাহ আবার যাওয়ার তৌফিক দান করো, আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান করো। তো ওখানে কি করে? বলে এখানে যখন হেঁটে যায় তখন দাঁড়ানোর সুযোগ নাই, 10 সেকেন্ড দাঁড়াইতেও দেয় না, 5 সেকেন্ডও দাঁড়াইতে দেয় না, হাররেক তাড়াতাড়ি সর, একটা একটা করে সরায় দেয়। দেখ আল্লাহ কয়, আরে সারা জিন্দেগি আমি আমার বিছানায় অসুস্থতায় কাতরাই, আমার এই অসুস্থতা যখন হয় তখন বিছানায় পড়ে থাকি, হাসপাতালে নেওয়ার জন্য গাড়ি লাগে, আমাকে মানুষ ধরা লাগে। রসুলের রওজায় যেহেতু আল্লাহ পাক সুস্থ অবস্থায় নিয়ে আসছেন, নবীর রওজার সামনে যখন যাব, আল্লাহ তুমি আমার একটু অসুস্থ বানায় একটু ফালায় দিও। মালিক তুমি যদি আমাকে নবীর রওজার সামনে অসুস্থ বানায় ফালায় দাও, তাহলে এমনও তো হতে পারে গাড়ি আসবে, মানুষ ধরার জন্য আসবে, যতটুকু সময় লাগবে ততটুকু সময়ে সরকার কায়নাতের সঙ্গে বসে বসে প্রেমের কথা বলবো। আমি ওই জায়গায় যখন যাব, আল্লাহ তুমি আমার একটু অসুস্থ বানায় মাথাটা ঘুরায় ফালায় দিও নবীর রওজার সামনে। নবীর রওজার সামনে যদি মাথা ঘুরায় ফালায় দাও, আয় আল্লাহ, অথবা আমি তো এরকম হব, নবীর রওজার সামনে যেয়া পাগলের মতো করে আচরণ করবো, মানুষ যেন আমার পাগল মনে করে ছেড়ে দেয়। কিন্তু আমি যে কার পাগল এটা তো মাওলা ছাড়া নবী ছাড়া কেউ জানে না। মিয়ানে আশিক মাশুক রমজিস, মিয়ানে আশিক মাশুক রমজিস, করমান কাতিবিন রাহম খবর নিস, ইশকে আশো লস্ত কুচু বরফরুক, হরচ জুজ মাশুক বাকি জুমলা সুক। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা উল্লেখ আছে, ওনার জীবনীতে ওনার ব্যাপারে ঘটনা আছে। আল্লাহর বান্দা 4 ইমামের অন্যতম একজন ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। এই আল্লাহর বান্দা একদিন 5 দিন পর্যন্ত অসুস্থ অবস্থায় না খেয়ে পড়ে আছে, খাবার পায় না, ক্ষুধার যন্ত্রণায় কাতরায়। আমাদের আকাবের আসলাফরা ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতো, তারপরেও এলেম থেকে তারা কোনোদিন দূরে সরে নাই। 24টা ঘন্টা কিতাবের সঙ্গে তাল্লুক রাখছে, যার কারণেই তো হাদিসগুলো আমরা এই পর্যন্ত পেয়েছি। ওনারা যদি হাদিসগুলো বর্ণনা না করতেন, সুন্দর করে বেছে বেছে না দিতেন, আমরা পাইতাম না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 5 দিন পর্যন্ত খাবার খায় না। এই আল্লাহর বান্দাটা একদিন 5 দিন পর্যন্ত খাবার না খেয়ে
নবীর রওজার সামনে হাজির। নবীর সামনে যা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 5 দিন পর্যন্ত খাবার পায় না। সাহাবা একরাম আপনাকে ক্ষুধার্ত অবস্থায় একবার নজর দিয়ে যদি দেখতো, ওই সাহাবাজ মাইন্দার 5 দিন 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আমি তো আর সাহাবাজ মাইন্দের মতো ইমানদার না নবী, আমি দুর্বল, আপনার কাছে আসলাম পয়গম্বর, আপনি আমাকে একটু দয়া করেন, রহমত দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেছে, নবীর কাছে শেকায়াত বলতেছেন নিজের হালত, ইয়া রাসূলুল্লাহ 5 দিন পর্যন্ত খাবার খাই না। পয়গম্বর, আপনার রওজার সামনে চলে আসলাম যেন মনটা একটু শান্তি হয়, পেটটা একটু ভরে। আপনি যদি বেঁচে থাকতেন দেখে আমি আমার পেটের ক্ষুধা নিবারণ করতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নাই, চলে গেছেন আপনি ওখানে, আপনার সঙ্গে একটু গল্প করতে আসলাম নবী, এই গল্পের কারণে জানি আমার পেটের ক্ষুধাটা একটু নিবারণ হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি নবীর সঙ্গে গল্প করতে 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 ঘুমায় গেছেন। বিশ্বাস কি, নবী জমিনের মধ্যে নাই, কিন্তু নবীর সঙ্গে গল্প করবে। এ ভাইরা আমার, অনেক বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন যারা নবীর রওজার সামনে দাঁড়ায় গল্প করতেন নবীর সঙ্গে। আসলেই মূলত তারা পয়গম্বরের নগে কথা যখন বলতেন, তখন তাদের কথা নবী শুনতেন, নবীর কথা তারাও শুনত। এটা হইল কাশফওয়ালা দিল। মানুষ যখন তার চোখে দিয়ে গুনাহ করে, অন্তর দিয়ে জেনা করে, তখন তার অন্তর চক্ষু বন্ধ হয়। কিন্তু যে সমস্ত আকাবির আশিক রাসূলুল্লাহ অন্তর চক্ষু খোলা ছিল, আমার আল্লাহ নবীর রওজার সামনে দাঁড়াইলে তাদের কাশ খুলে দিত, তো নবীর সঙ্গে তাদের দিদার নসিব হয়ে যেত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নবীর সঙ্গে কথা বলা শুরু করে দিল। কিছুক্ষণ পর আল্লাহর বান্দা ঘুমায়। ইমাম আহমদ ইবনে হাম্বল ঘুমায় স্বপ্ন দেখে, হযরত এক পাশে ওমর আর এক পাশে আবু বকর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, আবু বকর বসা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে। ইমাম আহমদ ইবনে হাম্বল শুয়ে রয়েছেন। কিছুক্ষণ পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে ঘুমের ভিতরে ধাক্কা দিয়ে বলতেছে, বেটা উঠ। ঘুমের ভিতরে বলতেছে। মানুষ যখন স্বপ্নে দেখে, তখন এই স্বপ্নগুলো মানুষের কাছে বাস্তব মনে হয়, যার কারণে মানুষ মনে করে না, বুঝে না যেটা স্বপ্ন না বাস্তবতা। কিন্তু ঘুম ভাঙলেই তো মনে হয় যে বুঝে এটা স্বপ্ন। যতক্ষণ স্বপ্নের ডানায় মানুষ ভেসে বেড়ায়, তখন সে জিন্দেগিতেও বুঝে না। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতেছেন এক পাশে ওমর, এক পাশে আবু বকর। পিছন থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এ আহমদ ইবনে হাম্বল, এখনো শুয়ে আছো? তাকায় দেখো, আখিরি নবী পয়গম্বর তোমার দিদারের জন্য চলে আসছে। দাঁড়ায় যাও, উঠে যাও, নবী তোমার সঙ্গে দেখা করার জন্য আসছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন দাঁড়াইলেন, তখন দেখেন পয়গম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করলেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের চেহারার কপালে 2 চোখের মাঝে আপনার আমার পয়গম্বর আলতো চুমু খেয়ে নিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল স্বপ্ন দেখতেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল স্বপ্ন দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালে চুমা খাইছেন। হ্যাঁ, অনেক বুজুর্গানে দিন দেখা হয়েছে তো স্বপ্নে রাসূল চুমা খাইয়া দেয়। এটা মহব্বত বেশি প্রকাশ হওয়ার আলামত। নাহসরফের একজন বহুত বড় ইমাম ছিলেন, ইমাম আসম কুফি রাহমাতুল্লাহ আলাইহি তার নাম। এ আল্লাহর বান্দা যখন কথা বলতেন তো উনার জবান থেকে মিশকের ঘ্রাণ বের হইত। আমরা কথা বললে তো আমাদের জবান থেকে গন্ধ আসে, এটা মানব বৈশিষ্ট্য যে মুখ থেকে ঘ্রাণ নয়, গন্ধ আসে। কিন্তু ইমাম আসম কুফির জবান থেকে ঘ্রাণ আসতো, সুঘ্রাণ। এই সুঘ্রাণ যখন আসতো তো উনার খাদেমরা, ছাত্ররা উনার সঙ্গে সামনে যে কথা বলতেন, ঘ্রাণটা যেন বেশি নাকে লাগে। সুবহানাল্লাহ বিহামদিহি। একদিন এক খাদেম প্রশ্ন করে, হুজুর ব্যাপারটা বুঝলাম না, সবার সঙ্গে কথা বললে মুখ দিয়া দুর্গন্ধ আসে, আপনার সঙ্গে কথা বললে এত ঘ্রাণ কোত্থেকে আসে, কেমনে হয়েছে হুজুর বলেন? ইমাম আসম কবি বলেন, রে তোরা জিজ্ঞাসা করলে বিপদে ফেলাই দিলি। বলতেছি শোন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছি, দুরূদ পড়তে পড়তে ঘুমাই গেছিলাম। আমার আদত
হইল আমি প্রত্যেক দিন 1000 বারের বেশি দুরূদ পড়ি ঘুমানোর আগে। তো একদিন অনেক মুফাসসিরিন একরাম বিশেষ করে থানভী রহমতুল্লাহ আলাইহি একটা আমল দিয়েছেন, কোন ইমানদার যদি তার ঘুমের আগে 1000 বার দুরূদ শরীফ আর 1000 বার সূরাতুল কাউসার পড়ে ঘুমায়, তো আল্লাহ তাকে ওই রাত্রে পেয়ারা নবীকে স্বপ্নে দেখায় দিবে। এরা আমাদের আকাবের বুজুর্গানে দিনদের আমল, ওনারা আমল দিয়েছেন, এটা ওনাদের তাজরিবা থেকে অভিজ্ঞতা থেকে আমল দিয়েছেন। তো এই ইমাম আসেম কবি বলতেছেন, আমি রাতের বেলা ঘুমাইলাম, ঘুমের আগে দুরূদ পড়ছি, দুরূদ পড়ার পরে ঘুমাইছি, স্বপ্নে দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আমার ঘরের দরজায় টোকা দেয়া দাঁড়ায় রয়েছে। আমি দরজা খুলে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করছে আমার ঘরে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আরে আসেম কেমন আছো তুমি? বলি ইয়া রাসূলুল্লাহ ভালো আছি। তুমি এসো, আমার কাছে আসো, আমার বুকে আসো। নবী আমাকে বুকে নিলেন, আমার কপাল আমার ঠোঁটে চুমা খেয়ে বললেন যে ঠোঁট আমি নবীর উপরে দুরূদ পড়ে, ওই ঠোঁট জান্নাতি ঠোঁট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঠোঁটে চুমা খেয়ে দিয়েছেন। আমি সেদিন থেকে ঘুম থেকে যখন জাগি, তো আমি অনুভব করলাম যে আমার জবান থেকে মিশকের ঘ্রাণ আল্লাহ পাক ছড়ায় দিতেছে। এটা স্বপ্নে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দিদার আর সংস্রবের বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কারে বলে দেখেন, প্রেম কোথায় নিয়ে যায় মানুষ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আমার কাছে আসলেন, দেখা দিয়া দিলেন, তারপরে আল্লাহর হাবিব আমার কপালে চুমা খায়া দিলেন। নবী আমার কপালে চুমা খায়, আমি আল্লাহর নবীকে ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর 5 দিন যাবত হয়ে গেল আমি ক্ষুধার্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা রুটি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ওমরকে দিলেন, কিছু আলীকে দিলেন, কিছু আবু বকরকে ছেড়ে দেয়, আর ওখান থেকে অর্ধেক টুকরা আমি আহমদ ইবনে হাম্বলের হাতের ভিতরে ধরায় দেয়। সুবহানাল্লাহ। একটা রুটিকে 4 ভাগ করে আল্লাহর নবী আমাদের হাতে দিয়া দিলেন। ওমরও খায়, আবু বকরও খায়, আলীও খায়, আল্লাহর নবীও খায়, আমাকেও দিলেন। আল্লাহর কসম করে বলছি, রুটিটা খাওয়া অবস্থায় আমার ঘুম ভেঙে গেল। আমি তাকায় দেখলাম ঘুম থেকে জাগার পর ওই রুটির বাকি অংশ আমি আহমদ ইবনে হাম্বলের হাতে ধরা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার স্বপ্নের ভিতরে যে জিনিস ধরায় দিলেন ওটা আমি দেখলাম, এখন আমার হাতের ভিতরে বিদ্যমান। এ ভাইরা আমার, এটা আমার এই যে পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এই পর্যন্ত আমার অবস্থান হলো, এটার পিছনে অন্যতম কারণ ছিল পয়গম্বরের নামের উপর বেশি দুরূদ পড়া। আমরা দুরূদকে কষ্টের কারণ বানায় নিছি, যার কারণে আমাদের হালত এরকম। এই জন্য মুসলমান কষ্টের কারণ বানায় না। লম্বা দুরূদ দরকার নাই, বেশি কষ্ট হইলেও দরকার নাই, মঞ্চ তৈরি করা দরকার নাই, জায়গায় আলো বাতি জ্বালানোর দরকার নাই, তোবারকের ব্যবস্থাও করা দরকার নাই। আপনি যেই হালতে আছেন ওই হালতেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট নয়, এটা আরাম। আপনি যখন এটাকে কঠিন মনে করবেন, না এটা পড়তে গেলে তো এই করতে হয়, তখন আপনার পড়া বাদ হয়ে যাবে, শয়তানের ওয়াসওয়াসা আপনার ভিতরে ঢুকবে। আর যখন মনে করবেন না 24 ঘন্টা আমি আমার নবীর শানে দুরূদ পড়ব, যখন যেই হালতে থাকি ওই হালতে পড়ব, তো ওই হালতে আপনার উপর রহমত আর বরকত নাজিল হয়ে যাবে। এজন্য যখন সময় হয় তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ নবী বলেন, আমার উপরে কেউ যদি একবার দুরূদের আমল করে, আল্লাহ পাক ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে দেয়। অন্য হাদিসে নবী বলেন 10 বার সম্মান বুলন্দ করে দেয়। অন্য হাদিসে নবী বলেন 10টা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সম্মান আল্লাহ পাক বুলন্দ করে দেন শুধু দুরূদের বরকতে। এই কারণে ভাইরা আমার, লম্বা দীর্ঘ বয়ান শুনলেন, কিন্তু বয়ান শেষে আমল কিছু নিয়ে গেলেন না, লাভ নাই। নবীর জিয়ারত আমাদের সকলের মনের তামান্না, তো কি বলেন, ঠিক না? আমরা নবীকে দেখতে চাই তো ইনশাআল্লাহ। নবীর ইশক ও মুহাব্বত আবু বকরের মতো, ওমরের মতো যদি রাখি, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসছেন, এসে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ,
অমরের মতো আমল নাই, আবু বকরের মতো আমল নাই, কিন্তু পয়গম্বর আপনি নবীর মহব্বত আমার দিলে আছে। নবী ডাক দিয়া বলেন, ইন্নাকা মা'মান আহবাবতা, তোমার মহব্বত যার সঙ্গে থাকবে আল্লাহ পাক তার সঙ্গে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীর সঙ্গে জান্নাত যাওয়ার জন্য কিছু জিনিস দরকার, আমল দরকার, লম্বা অনেক আমল, বিশাল বড় বড় আমল দরকার নাই। আল্লাহ নবীর সঙ্গে দেখা করার জন্য যখন যাবেন তখন নবীর সুরতটা নিয়ে একটু যায়েন। মানুষ যখন মসজিদে নামাজ পড়ার জন্য যায় দেখবেন ঘুষখোর সুদখোরটাও কিন্তু নামাজি হয়ে যায়। যেই বান্দা যার কাছে গায়ে ওর বান্দা ওর মতো করে, হুজুরদের কাছে পীর সাহেবের সঙ্গে যখন দেখা করতে যায় তখন টুপি আর জুব্বা পরে যায়। ঠিক মদিনাওয়ালার সঙ্গে জান্নাতে দেখা করতে যাবেন, এখান থেকে মদিনাওয়ালার সুরত দাঁড়িয়ে সুন্নত দরকার আছে না নাই? কিন্তু আমাদের অধিকাংশ ভাইয়েরা, যুবকরা মনে করে এই বয়সে কি আর দাড়ি রাখা যায়? এটা কি দাড়ি রাখার বয়স? রাখতে চায় না। এরা মনে করে দাড়ি রাখলে মনে হয় বিয়ে শাদী হবে না, এরা মনে করে এটা। কিন্তু দাড়ি রাখেন, আপনার কাছে এই এলাকার সবচেয়ে ভালো সুন্দরী নারীটা আল্লাহ পাক জুটায় দিবে। যারা বিয়ে করেন নাই তাদের জন্য বলতেছি, দাড়ি রাখেন, যেই মেয়ে ঘরে আসবে ও 100% ইমানদার মেয়ে আসবে। আর দাড়ি রাখবেন না, দাড়ি না রাখার কারণে যে আসবে খন্নাসটাই আসবে, যে মার্কেটে যায় যায় পরকিয়া করবে। এই জন্য দাড়ি রাখা দরকার না ওয়াজিব? বলেন বলেন বলেন, কি দরকার না ওয়াজিব? ওয়াজিব। দরকার যখন হবে তখন আপনি মনে করবেন যে দরকার তো রাখবো না, আর যখন ওয়াজিব মনে করবেন তখন না, রাখতেই হবে। কারণ দাড়ি কাটার গুনাহ 24 ঘন্টা গুনাহ, 24 ঘন্টা গুনাহ। নামাজ পড়বেন তো গুনাহ হইতেছে। আপনি মনে করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটু মিলাদ টিলাদ করি, সওয়াব কামাই দেবো, ওই সময় গুনাহ হইতেছে। কেন? আপনি নবীরে দাওয়াত দিছেন আপনার ঘরে যে নবী আপনি আসেন, আমি একটু আপনার শানে একটু দূরত পড়তেছি, আসেন। নবী আয়েশা দেখলো আপনার দাড়ি নাই, নবী করে তুই তো ভণ্ড, তোর কাছে আমি যাবো কেন? আর যখন আপনি দাড়ি রাখবেন তখন নবী বলবে, আল্লাহ, ফেরেশতারা বলবে, আরে এই লোকটার তো দাড়ি আমার মতো দেখা যায়। ফেরেশতারা বলবে, আল্লাহ, এই বান্দার সূরত চেহারা সব আপনার হাবিবের মতো। আল্লাহ বলবে, যার সঙ্গে মিল আছে তার সঙ্গে জান্নাত দিয়ে দাও। আর যদি কবরে যাওয়ার পরে দেখে, বাপরে বাপ, এটা তো ডোনাল্ড ট্রাম্পের মতো লাগতেছে দেখতে, চেহারা তো ট্রাম্পের মতো গো। আল্লাহ কি ওটা যার মতো দেখা যায় তার লগে দাও। আপনি কার সঙ্গে থাকবেন? নবীর সাথে না? নবীর সাথেই তো নাকি থাকবেন, বলেন ঠিকই, কিন্তু নবীর সূরত নিতে পারেন না। বলেন ঠিকই থাকবেন, নবীর সূরত নিতে পারেন না। এই কারণে নবীর সূরত আর সিরত দুটোটাই নিব, দরকার আছে না নাই? সিরত সূরত দুটোটা দরকার আমাদের জন্য, ওয়াজিব দাড়ি রাখা। এজন্য যে সমস্ত যুবকরা আছেন নিয়ত করবেন, দাড়ি জবানে উঠাবো ইনশাআল্লাহ। কারা কারা আছেন হাত তুলে দেখান। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আমিন। যে আজকে 10 জন যদি মাশাআল্লাহ, অনেকে তো যাদের দাড়ি আছে তারা হাত তুলছেন, দাড়ি নাই যাদের এরা অনেকে হাতটা নামায় ফেলছে। না, এই বয়সে নিয়ত করব না, এই বয়সে নিয়ত করব না, নিয়ত করবো আরো পরে। ভাই, অনেক সময় চোর চুরি করার পরে পোশাকের কারণে মাফ পায়। কোন চোর যদি পাগড়ি পরে চুরি করে মসজিদে, মানুষে কয়, এ পাগড়ি পরে কেমনে চুরি করলো, এটা কেমনে মারি রে? মারলেও পাগড়ি খোল, জুব্বা খোলের পরে ন্যাংটা করে বিড়া। কেন? এই পোশাক পরে কেমনে তার গায়ে আঘাত দেয়। তো ঠিক তেমনই ভাবে আপনি নবীর সুন্নাত দিয়ে যাবেন, ফেরেশতারা আপনারা মারার আগে 10 বার চিন্তা করবে, এটা কেমনে মারি, এত মদিনাওয়ালার সুরত নিয়ে আসছে রে, এটা কেমনে মারি এটা। আরেক ফেরেশতারা বলে, না এটা গুনাহগার, ও সুরত নিয়ে আসলে কি হয়েছে? ও সুরত নিয়ে আসলেও ও তো চুরি করছে, ও তো জেনা করছে, ব্যভিচার করছে, দুর্নীতি করছে, ঘুষ সুদ খাইছে। ফেরেশতারা বলবে, ও যা মন চায় তাই করছে, হিসাব পরে হবে, আগে যার মতো দেখা যায় তার কাতারে ফেলা দাও, যাও, পরে দেখা যাবে। একবার যদি নবীর কাতারে পড়ে যান আর কি বের হওয়ার সুযোগ আছে? আল্লাহু আকবার। তেরে মাহবুব কি ইয়া রব শবাহত লেকে আয়া হো, हकीकत उसको तू कर दे, मैं तो सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। আমাদের কাছে কিচ্ছু নাই, কিন্তু আমরা নবীর মোহাব্বত নিয়ে যেতে যেন পারি। এটা বলতে পারবো যে আল্লাহ
কিচ্ছু আনতে পারি নাই, লেকিন আপনার মহাব্বত নিয়ে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরব সাগর পারি দেব নাই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পারি দেব নাই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায় মনে বড় আশা যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি কর নবীর রওজায়, মনে বড় আশা যাব মদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব। আল্লাহ সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুক, আমিন। যাওয়ার জন্য আমল কি? দরুদ শরীফ বলেন। যে যত দরুদ পড়বে আল্লাহ তাকে তত নবীর সাথে জান্নাতে রাখবেন। আজকে থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা জীবনে যতদিন হায়াতে বাঁচব প্রতিদিন অন্তত 1000 বার দিনে দরুদ পড়েন, না পারেন 100 বার পড়েন। ভাই আমাদের জিন্দেগিতে প্রতিদিন আমরা অসংখ্য জবানের কি বলে বাজে ব্যবহার করি, অপব্যবহার যেটাকে বলে। আপনি যদি একটা ডিজিটাল তসবিহ হাতে রাখেন, আপনি নিজের অজান্তে দেখবেন প্রত্যেক দিন না হলেও 10,000 বার দরুদ পড়া হয়ে গেছে।
খালি টিপবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন কথা, চালচলন, বাজার সদাই, ব্যবসা সব কিছুর মাঝখানে আপনার দুরূদ পড়া হয়ে যাচ্ছে। কিন্তু আপনি 1000 বার, আপনি কালকে থেকে দেখেন, আজকে একটা তসবিহ নেন, আপনি কালকে দেখবেন আপনার মোটামুটি সারা দিনে 4-5 হাজার বার পড়া হয়ে গেছে। আপনি নিজের অজান্তে পড়ে ফেলবেন, আপনি দেখবেন আপনার জিন্দেগিতে যত বড় বিপদ আসুক, যত বড় মুসিবত আসুক, প্রত্যেকটা বিপদ আর মুসিবতে যদি আপনি দূর করতে চান মুসিবত আর বিপদ, আপনি দুরূদ পড়েন। আপনার জিন্দেগিতে রাসূলের নাম নিবেন আর আপনার বিপদ দূর হবে না, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। নবীর নামের উসিলায় চাবেন তা আল্লাহ বরকত দান করবেন। আল্লাহ আপনার হাবিবের নামের উসিলায় আপনি আমাকে এটা দেন, আপনার হাবিবের নামের বরকতে এটা দেন। আপনি যত বড় মুসিবতে আছেন পড়েন তো আল্লাহ দুরুদের বরকতে আপনার মুসিবত দূর করে দিবেন। দুরুদের বরকতে আল্লাহ পাক আপনার ব্যবসা বরকত দিবেন। জেহেন দুর্বল, আমাদের ওস্তাদরা পরীক্ষার সময় আমাদেরকে বলতো, এই এখন মাদ্রাসাগুলোতে পরীক্ষা শুরু হবে কয়েকদিন পর থেকে, আমাদের ওস্তাদরা আমাদেরকে পরীক্ষার আগে বলতো যে প্রশ্নপত্র দেখার আগে দুরুদ পড়বা মিনিমাম 10-15 বার, পড়ে তারপরে প্রশ্ন খুলবা, দেখবা মাথার থেকে যেগুলো ছুটে গেছে দুরুদের বরকত ওগুলো মাথায় আবার বসায় দিবেন। আমরা আমাদের অভিজ্ঞতা এগুলো আছে, আলহামদুলিল্লাহ ভালো অভিজ্ঞতা আছে। তো দুরুদ পড়ছি তো যে মনে মনে জিনিস যেটা মাথায় ঢুকাই দিছে তো কল্পনাও করি না যেটা মনে আসবে। দুরুদের বরকত, দুরুদের বরকতে আল্লাহ পাক বান্দার সংসারে বরকত দেয়, দুরুদের বরকতে কাজে বরকত দেয়, আমলে বরকত দেয়, ইমানে বরকত দান করে। কারণ এই আমল কেউ না করলেও আল্লাহ করেন, আর যে আমল আল্লাহ করেন ওই আমল আপনার আমার জন্য করা ওয়াজিব। আল্লাহ আদেশ করেছেন সল্লু আলাই, তার উপরে করো, আল্লাহর আদেশ। আজকে আপনারা নিয়ত করবেন আপনার সংসারে আপনার বিবি, আপনার বাচ্চা, প্রত্যেক দিন বলবেন বিবি রান্না করবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো, ঘর ঝাড়ু দিতেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো, যে কোনো কাজ, বাচ্চাকে দুধ পান করাচ্ছ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো। যেই বাচ্চা মায়ের দুধ পান করবে আর ওই মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে, ওই দুধের বরকতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত মিশে যাবে, ওই বাচ্চা আশিক রাসূল হবে। এখন তো বাচ্চারা দুধ খাওয়ায়, ওদিকে টিকটকের ভিডিও দেখে, তো ওই বাচ্চাও তো টিকটকার হয়, কি হবে আর? মা যেমন সন্তান তেমন। এ কারণে নিজে আমল করেন, অন্যকে আমল শিখান। দুরুদ যখন পড়বেন, অসংখ্য আকাবির বুজুর্গানে দিনরা বলছেন দুরুদের বরকতে আল্লাহ পাক বান্দাকে রাসূলের দিদার স্বপ্নে দেখা দিয়া দেয়, স্বপ্নে দিদার নসিব হয়ে যায়। এই কারণে প্রত্যেক দিন কমাস কম চেষ্টা করবেন 100 বার পড়া। এটাও যদি না পারেন সকালে 10 বার, হাদিসে আসছে সকালে 10 বার আর বিকেলে 10 বার যদি কেউ পড়ে, আমার উপরে ওয়াজিব হয় তার জন্য যেন আমি সুপারিশ করি। সুবহানাল্লাহ। রাসূল বলেন কেউ যদি সকালে 10 বার পড়ে আর রাত্রে 10 বার পড়ে, কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালে ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার। নবী বলেন কেউ সন্ধ্যায় 10 বার পড়লো তো সকালে 10 বার পড়লো, আমার উপরে ওয়াজিব হয়ে যায় ওই বান্দাকে যেন শাফায়াত করে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। তো 20 বার পড়েন, আপনি আপনার বিবিকে পড়ান, মা বাবাকে বলেন, তাহলে এমন মহব্বত তৈরি হবে, তখন ওই মহব্বত দিয়া খালি ওই টাকা আর তবারকের পিছনে ছুটবেন না, তখন ছুটবেন কোন জায়গায় গেলে নবীর জন্য জান দিতে পারি, তখন খুঁজবেন ওইটা। এমন মহব্বত তৈরি হবে যে রাসূলের জন্য জান দেওয়ার জন্য তৈয়ার হয়ে যাবে। এখন তো জান দেওয়ার জন্য তৈয়ার হয়, নেতার জন্য জান দিতে পারে, নবীর জন্য পারে না। নেতার জন্য যে কোনো জায়গায় 100 টাকা পাইলে দৌড় দেয়, চা পাইলে দৌড় দেয়, চা বেশি লাগে না। কিন্তু নবীর জন্য আব্বা ডাকলেও যেতে চায় না। এই জন্য দুরূদ পড়েন, এমন মহব্বত হবে যে জান মাল খরচ করে নবীর ইজ্জত রক্ষার জন্য তৈয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মহব্বতের কারণে এমন ভাবে তৈয়ার থাকবেন, বাংলার আনাচে কানাচে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার নবীর উপরে কেউ যদি 1 বিন্দু পরিমাণ গোস্তাখি করার ফিকির করে, আল্লাহর কসম জান দেওয়া হলেও মাল দেওয়া হলেও নবীর ইজ্জত রক্ষা করার জন্য তৈয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। রাজি আছো ইনশাআল্লাহ?
তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুর উৎসব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। এক আওয়াজে সাচ্চা মুসলমান, ইমান তোমার, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ? সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে, বিশ্বজুড়ে নিন্দা কুড়াবে। জাগলে মুসলমান, জাগলে মুসলমান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহে তাকবীর। তাহলে আমল করব ইনশাআল্লাহ, প্রত্যেকে নিয়ত করব। আজকে তাহলে এই কমিটি যে আয়োজন করেছে, যদি আমরা প্রত্যেকে নিয়ত করি যে প্রোগ্রামের থেকে কিছু সফলতা যেন আসে, তাহলে এই একটা আমল বাসা পর্যন্ত নিলে মাহফিল কমিটি কষ্ট মুজাহাদা করে যে আয়োজন করেছে, এগুলোর সার্থকতা তখন হবে। আর যদি আসলাম, বসলাম, কিছু কথা শুনলাম, চলে গেলাম, বিষয়টা যদি এরকম হয়, না আমার ফায়দা না আপনাদের ফায়দা, কারোই কোনো ফায়দা নাই। এ কারণে প্রত্যেকটা মাহফিল থেকে, এক একটা আলোচনার থেকে এক একটা জিনিস আমাদের জিন্দেগিতে ফিট করতে পারলে আশা করা যায় জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমার জিন্দেগির তো পরিবর্তন দান করেন, আপনাদেরও পরিবর্তন দান করেন। যে কথা বললাম, দুরুদের আমল আল্লাহ পাক ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মুখে মুখে আল্লাহ পাক জারি করায় দেয়। এই যুবক ভাই যারা আয়োজন করেছে আজকের এই যুব সংগঠন, ওনাদের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক যেন প্রত্যেকটা যুবককে দ্বীনের খাদেম বানায় দেয়। আল্লাহ যারা আজকের এই মজমায় টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, মাশওয়ারা দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ পাক যেন প্রত্যেকের সহযোগিতাকে নাজাতের উসিলা বানায় দেয়, বলেন আমিন। আমাদের কমিটির ভাইরা এখানে আছেন, যারা আছেন তাদের জন্য দোয়া করব। যারা দেশ থেকে, প্রবাস থেকে আজকের এই মাহফিলে যারা সহযোগিতা করেছেন, তাদের জন্য দোয়া করব। অনেকে অসুস্থ, সকলের জন্য দোয়া করব। অনেকের মা বাবা দুনিয়ার জমিনে নাই, বিদায় হয়ে গেছে, কবরে চলে গেছে, তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন সকলের মৃত মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেয়, এবং যারা অসুস্থ আল্লাহ পাক যেন তাদেরকে শেফায়ে আজলা দায়মা নসিব করে, বলেন আমিন। আর কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায়, যেহেতু এই এলাকায় কবরস্থান আছে, আমাদের সমস্ত সওয়াবগুলো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবরবাসীদের কবরে পৌঁছায় দেয়, বলেন আমিন। আর কোনো কথা আছে? হ্যাঁ, আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. أي الله মেহেরবানি করে আজকের এই মজমাকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যা আলোচনা হয়েছে আল্লাহ, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও, সওয়াবগুলো মদিনার রওজা মুবারকে পৌঁছায় দাও। আয় রব্বুল আলামিন, যারা আয়োজন করেছে আল্লাহ, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা বুদ্ধি মাশওয়ারা দিয়ে, দেশ থেকে প্রবাস থেকে যারা সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায় দাও। আয় আল্লাহ মেহেরবানি করে, আমরা তো গুনাহগার, গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করে ফেলেছি। আয় রব্বে কারীম, আমাদের গুনাহের দিকে না তাকাইয়া
তোমার রহমান রহিম নামের উসিলায় তুমি আল্লাহ মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, যুবকরাও হাত তুলেছে, মুরব্বীরাও হাত তুলেছে, দাড়ি পাকাওয়ালারাও হাত তুলেছে, বাচ্চারাও হাত তুলেছে, মা বোনরাও হাত তুলেছে। যারা হাতখানা তোমার পছন্দ হয় তার হাতখানার ছিল আমাদের হাতকেও কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি সুস্থতার হায়াত দান করে দাও। অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও। ঋণগ্রস্তদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করে দাও। বিপদগ্রস্তদের বিপদ থেকে উদ্ধার করে নাও। আসমানি বালা আসমানে উঠায় নাও, জমিনি বালা জমিনের মধ্যে দাবায় দাও। মহাব্বত করে বানাইছো আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আগুনে পুরাইও না। আর রব্বুল আলামিন, দুনিয়ার আগুন এত কঠিন, এই দুনিয়ার আগুন একটু হাতের ভিতরে লাগে আল্লাহ, দুনিয়ার আগুন সহ্য হয় না। তুমি মহব্বত করে আতর করে মহব্বত করে ভালোবাসা নিজের হাতে তুমি আমাদেরকে বানাইলা। মাওলা, তুমি মহব্বতের বান্দারে জাহান্নামে দিও না। আদর কো রিয়ামানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, বলো তো মার কার দ্বারে। মাওলা, তুমি আমাদের চোখের বাণীর বদৌলতে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, মুরব্বীরাও হাত তুলেছে, দাড়ি পাকাওয়ালারাও হাত তুলেছে, চোখের পানি ফেলতেছে। আল্লাহ, তোমার যার হাতখানা পছন্দ হয়, তুমি তো বলছো দাড়ি পাকাওয়ালারা চাইলে তোমার লজ্জা লাগে। আল্লাহ, দাড়ি পাকাওয়ালাদের উসিলায় তুমি আমাদের হাতখানাও মা কবুল করে নাও। আল্লাহ, জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আজকের মজমায় যারা শেষ পর্যন্ত বসলো মোনাজাতে হাত তুলল, আল্লাহ সবাইকে মাফ করে দাও। এই যে যুবক ভাইরা এখানে বসে আছে, মালিক যুবকদেরকে দিনদার বানায় দাও, নেককার বানায় দাও, নামাজি বানায় দাও, নবীওয়ালা বানায় দাও। আল্লাহ, রাজনৈতিক কন্দলে মারামারি হানাহানি থেকে দূরে সরায় দাও। তোমার নবী আর আল্লাহর জন্য মহব্বত করার তৌফিক দান করে দাও। যুবকদেরকে তোমার খাঁটি আশিক বানায় দাও। আল্লাহ, প্রত্যেকটা যুবককে নবীর সুন্নতওয়ালা বানায় দাও। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও। আয় আল্লাহ, অসুস্থ থেকে সুস্থতার হায়াত দাও, গোপন রোগ থেকে হেফাজত করো। আয় আল্লাহ, সন্তান সম্ভাবনা যেই নারীগুলো আছে আল্লাহ, তাদের সন্তানকে আসানের সঙ্গে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করায় দাও। আর রব্বুল আলামিন, মেহেরবানি করে এলাকার উপরে খাস রহমত নাজিল করে দাও, বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ, আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহওয়ালা দিনদারদেরকে তুমি তোমার আগামীর বাংলাদেশের জন্য নির্বাচন করে দাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন অন্ধকার কবর যারা শুয়ে আছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে সুস্থতার হায়াত দাও, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলে যারা সহযোগিতা করেছে সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, যুবকদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, জিন্দেগিতে একবার হলেও তোমার ঘর তওয়াফ করার তৌফিক দাও। যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, রমজান আসতেছে সামনে, আল্লাহ রমজানের পবিত্রতা বজায় রাখার তৌফিক দাও। রমজানে আল্লাহ ইবাদতের জিন্দেগি অর্জন করার তৌফিক দাও। আল্লাহ, রমজানে বরকত দান করে দিও। আল্লাহ, اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب ارحمهما كما ربياني صغيرا
رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله